একমাত্র নবী যেই নবীর পছন্দের সময়ের কসম করেছেন আমার আল্লাহ। আমার নবীর পছন্দের সময়কে বলা হয় আসরের সময়, ওয়াল্লাস, এখানেও শপথ। একমাত্র নবী যার জন্মস্থানের শপথ করেছেন আমার আল্লাহ, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আইয়ুহান নবী, মানে একটা আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন, মানে আল্লাহ আল্লাহর নবীকে ডাকে কেমনে। আবার বলে কি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আরেক আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলতেছেন হাবিব, কুমিল লাইলা ইল্লা কালিলা, এই সারা রাত ইবাদত করতে হবে না, টায়ার্ড হয়ে যাবেন না। এই রাতের একটা অংশ করলে, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশ করলে। আচ্ছা, আউজিদ আলাইহি, মানে আমার নবী যখন চাচ্ছেন যে একটু বেশি করে করি, দেখেন আল্লাহর মানে আশেক আর মাশুকের মাঝখানের কথাবার্তা। ও বেশি করতে চাচ্ছেন, করেন। আচ্ছা ঠিক আছে, আউজিদ আলাইহি, একটু করে বাড়াই দেন, একটু করে বাড়াই। তো কথা কি এভাবে হয়? আমি আপনাদেরকে জাস্ট মানে একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি বোঝানোর জন্য যে আল্লাহ আল্লাহর নবীর সাথে কথাগুলো কিভাবে বলেছেন। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং গ্রো কেন হয়? মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নবীদের ভিতরে, আমার নবীর মাঝখানে আমার নবীর দুই ধরনের মকাম। একটা মকাম পে বলে মকামে আবদিয়ত, মকামে আবদিয়ত। আবদিয়ত মানে আমার নবী আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ আছে? তো বান্দা হিসেবে বান্দার শান হচ্ছে মালিকের দরবারে নিজেকে যত ছোট করে উপস্থাপন করা যায়, এটা তো বান্দার হক, বান্দার দায়িত্ব। তো আমার নবীর একটা মকাম, মকামে আবদিয়ত। তো ওই আবদিয়তের মকাম থেকে যখন আমার নবী কথা বলেন, তখন তো আমার নবী মাটির সাথে মিশিয়ে দেন নিজেকে। সুবহানাল্লাহ, মালিক আমি কিছুই না, আমি আর কি, আমি যদি অনেক গায়েব জানতাম, আমি তো অনেক ভালো কাজ করতাম। এটা আমার নবীর মকামে আবদিয়ত। এখন আপনি ওইটা নিয়ে টানাটানি করতে পারবেন না, ওইটা আল্লাহ আর আল্লাহর নবীর মাঝখানের জিনিস।